এইটা না খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন আরকি। তার কারণ আমি মানে এটা আ মানে আলোচনা করার উচিতই না, যেহেতু আমরা ব্রেস্ট মিল্ক হুম, উইক নিয়ে হুম, করছি। কিন্তু যদি সত্যি বুক আ গরুর দুধ খাওয়াতে হয়, তাহলে আমার মনে হয় এটি টিনজাত দুধ খাওয়ানোই ভালো। যদিও তাতে খরচ অনেক বেড়ে যায়। তার কারণটা হচ্ছে যে টিন জাতীয় যে দুধগুলি তৈরি হয় সেগুলোর পেছনে কিন্তু প্রচুর রিসার্চ আছে। এবং সেটা কিন্তু একটা আ রিসার্চের মাধ্যমে তার যে কি কনস্টিটুয়েন্টস হবে, তাকে কতটা ডাইলিউশন করলে ঠিক থাকবে, সেটা একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। এটা কিন্তু আন্দাজ মতো করা যাবে না। সেই বৈজ্ঞানিক ভিত্তির ওপরে মানে কু এ বা বা ইয়ে করেই কিন্তু এই টিনজাত গরুর দুধগুলো তৈরি হয়। তো হুম, খাওয়াতে হলে ওই দুধটি খাওয়ানোই ভালো। কারণ আপনি যদি গরুর দুধকে ডাইলিউট করতে শুরু করি, কতটা ডাইলিউট করতে হবে, কত বয়সে করতে হবে, কত ওজনের বাচ্চাকে করতে হবে এবং ডাইলিউট করলে কতটা যে তার নিউট্রিয়েন্ট ভ্যালু কমে যাবে, নিউট্রিশনাল ভ্যালু কমে যাবে, এইটা বোঝা খুব মুশকিল। মানে এটা আপনি বলছেন পারব না। ডাবল টোন্ড দুধ বা এই সমস্ত ডাবল কিছুর টোনের তো কথা প্রশ্নই নেই। হুম, ডাবল টোন এর প্রশ্নই নেই, তার কারণ ডাবল টোন বাচ্চাদের দেওয়াও উচিত না। কারণ ওটা হুম, বুড়োদের জন্য, যেখানে ক্যালোরি হুম, কম। সুতরাং এই জিনিসটা আ আন্দাজে করাটা খুব ডেঞ্জারাস এবং সেক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় যে আন্দাজ মতো করা হচ্ছে, তাহলে কিন্তু বাচ্চাটির পুষ্টির ঘাটতি হতে পারে।